ঝড় জল উপেক্ষা করে চলছে অবস্থান। দেখা যাচ্ছে রাত গভীর হচ্ছে যত তত কিন্তু একের পর এক যারা অবস্থানকারী তাদের সংখ্যা ক্রমে বাড়ছে এবং সঙ্গে সঙ্গে একটু আগে আমরা যেমনটা দেখলাম ঝড় জলের মধ্যেও মাথার উপরে কোনো ছাদ নেই, অথচ এই অবস্থাতেই অবস্থান চলছে। তিনজন অনশন করছেন এবং এখানে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাদের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান, সহানুভূতি জানান, কথা বলেন। নিয়ে এসেছিলেন আমাদের যারা অবস্থানে আছেন তাদের সাথে কথা বললেন। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের অনশনকারী কারোর সাথে তার কথা হয়নি। তিনি প্রেসকে উদ্ধৃত করছিলেন এবং বৃষ্টি পড়ছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে এইভাবে বৃষ্টির মধ্যে অনশন করা যায়, এসব বলছিলেন। সরকারি আধিকারিক বা প্রশাসনের কারোর সঙ্গে কোনো কথা হয়েছে? না, কারোর সাথে কোনো কথা হয়নি। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শুনলাম তিনি নাকি বসবেন যোগ্যদের সাথে। আমরা বৃষ্টিতে এভাবেই কি চলবে? হ্যাঁ, এরকম চলবে। যোগ্য চাকরিটা ফেরত চাই, এইটুকুই বক্তব্য। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, যোগ্য তালিকা প্রকাশ করে আমাদের চাকরি বাঁচাতে হবে। একেবারেই অবিলম্বে ওএমআর শিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে। মূলত এই দাবিতে কিন্তু এখানে যে অবস্থান তা চলছে।